আসসালামু আলাইকুম। দানা গুড় দিয়ে শুকনো গুড়ের আচার আজকে আমরা তৈরি করেছি। তো কিভাবে দানা গুড় দিয়ে শুকনো গুড়ের আচার আমরা তৈরি করলাম, এই ফুল রেসিপিটা আপনাদের আজকে আমরা দেখাবো। তো আমরা প্রথমে বাজার থেকে দানা গুড় কিনে নিয়ে এসেছি, আর আমাদের বাসায় শুকনো বড়ই ছিল। এই বড়িগুলো আমরা সুন্দর মতো করে পরিষ্কার করে ধুয়ে পাতিলের মধ্যে করে সিদ্ধ করতে দিই। আর যখন আমরা সিদ্ধ করতে দিই তখন এর মধ্যে আমরা তেজপাতা, পাঁচফোড়ন, তারপর জিরা, আদা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা পাতিলের মধ্যে সিদ্ধ করতে দিই। সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে আমাদের দানা গুড়গুলো আছে, এগুলো পাতিলের মধ্যে দিই। দেওয়ার পর এটা আমরা কষাইতে থাকি। যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হচ্ছে ততক্ষণ এটা কষাইতে থাকি এবং জাল দিতেই থাকি। ফাইনালি আমাদের আচার পুরো কমপ্লিট। দেখেন কি চমৎকার একটা লুক এসেছে, খেতে ভীষণ মজা। আমি একটু চেক করে দেখেছি, স্বাদ দুর্দান্ত হয়েছে, টক মিষ্টি ঝালে একদম পারফেক্ট। আপনারাও চাইলে দানা গুড় দিয়ে এভাবে শুকনো বড়ইয়ের আচার তৈরি করতে পারেন। তো আজকের মতো এই জায়গায় শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।